আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শেষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় আবুল হোসেন খান বলেন, এটি একটি প্রত্যাশিত নির্বাচন হতে যাচ্ছে। ৭১ সনে মুক্তিযুদ্ধই হয়েছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা না দেওয়ার বিরুদ্ধে, অথচ বাংলাদেশে গত ১৮ বছর কোনো নির্বাচন হয় নাই। একদলীয় স্বেচ্ছাসারী সরকার ক্ষমতায় ছিল। আমরা ১৮ বছর শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিলাম। গত আন্দোলনে ৬০ লক্ষ লোকের মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী ভূমিফুল হয়েছে এবং সর্বোপরি ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রায় ১২০০ ছাত্র নিহত হয়েছে ১ মাসের মধ্যে। তো সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে এই শহীদের সরকার বিদায় হয়েছে। তিনি উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনে প্রায় ১২০০ ছাত্র নিহত হয়েছে এবং সেই শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। বাকেরগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন ও আইন শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের দিক থেকে আমাদের অবস্থান থাকবে একদম জিরো টলারেন্স। সন্ত্রাসের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, মাদকের দিক থেকে আমরা একদম সম্পূর্ণ রকম চাঁদা এবং মানুষ যেন শান্তি থাকতে পারে এরকম যেরকম পরিবেশ করার চেষ্টা করব। মানুষ যেন শান্তিতে থাকতে পারে এমন পরিবেশ তৈরির চেষ্টা করব আমরা। তিনি আরও জানান, আগামী দিনে দল ক্ষমতায় আসলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।